দর্শক, কুমিল্লায় গোমতীর বাঁধ ভেঙে একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে। শহরের বিভিন্ন এলাকাতেও পানি ঢুকে পড়েছে। বিস্তারিত জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, আমরা ইতিমধ্যে জেনেছি কুমিল্লায় বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, তো সার্বিক পরিস্থিতি আসলে কি দেখছেন? জি মিতু, মূলত বাঁধটি ভেঙেছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকা দিয়ে। রাত বাঁধটি ভেঙে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে এটা বিস্তীর্ণ এলাকায় ভাঙা অব্যাহত। বাঁধের ভাঙার শুরুতে আমরা দেখেছি যে 50 মিটারের মতো ভেঙেছিল, এখন কিন্তু তা ভেঙে পরিণত হয়েছে। এতে কিন্তু গোমতীর যেই প্রবাহিত প্রবল যেই পানির স্রোত, সেই পানির স্রোত কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। এই গোমতীর ভাঙনে কিন্তু জেলার বুড়িচং উপজেলার 16 নং পীর যাত্রাপুর সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন এখন প্লাবিত হয়েছে। এই পানি কিন্তু প্রবাহিত হচ্ছে এখন বুড়িচং থেকে ব্রাহ্মণপাড়াও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে কিন্তু পানিগুলো। আর আমরা দুর্গত এলাকায় এসে দেখেছি সকাল থেকেই কিন্তু সেনাবাহিনীর লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিন্তু স্থানীয়দের সাথে যখন আমরা কথা বলে দেখলাম যে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কোনো সহযোগিতা করা হয় না, এবং উপজেলা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি এখনো উপস্থিত হয় নাই বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। আমরা দেখেছি যে সেনাবাহিনীর বেশ কয়েকটি স্পিড বোট দুর্গত মানুষকে বিভিন্ন বাড়িতে যারা আটকা পড়েছে, যারা শিশু আটকা পড়েছে, নারীরা আটকা পড়েছে, তাদেরকে কিন্তু উদ্ধারে তারা অভিযান চালাচ্ছে। এবং তারা যে গিঞ্জি এলাকা রয়েছে, গ্রামের মেঠু পথ রয়েছে, স্পিড বোট নিয়েও তাদের চলাচল করতে অনেকটাই কষ্ট হচ্ছে। তারা কিন্তু যাচ্ছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে কিন্তু মানুষকে উদ্ধার করছে। এবং তাদের সাথে আমরা দেখেছি যে স্বেচ্ছাসেবী বেশ কিছু সংগঠনের লোকজনও তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে যেই দিক দিয়ে ভাঙ্গনটি পড়েছে সেই এলাকার মানুষ কিন্তু কোনোভাবেই প্রস্তুত ছিল না। তারা কিন্তু এই আকস্মিক যে ভাঙ্গন এবং যেই বন্যা, হঠাৎ যেই বন্যার কবলে পড়েছে, এতে কিন্তু তারা চরম বিপাকে পড়েছে, তারা কিন্তু হতাশ হয়ে পড়েছে। সর্বশেষ আমরা যেটা দেখেছি যে এলাকার যেই বুরবুরিয়া এলাকার যে বাসিন্দারা, যেই এলাকাটি দিয়ে বাঁধটি ভেঙেছে, ওই এলাকার বাসিন্দারা কিন্তু তারা কোনো রকম যান নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে গোমতীর বেড়িবাঁধে এসে আশ্রয় নিতে পেরেছে। তাদের বাড়িঘর, তাদের সহায় সম্পদ, তাদের গরু বাছুর যা আছে সব কিছু কিন্তু পানিতে তলিয়ে গেছে। আর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এ পর্যন্ত সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধার তৎপরতা ছাড়া, ত্রাণ সহায়তা ছাড়া প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো প্রকার সহায়তার হাত বাড়ানো হয়নি। মিতু, কুমিল্লার ভাঙন কবলিত এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, দেখছিলেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি। এবার সিলেট বিভাগের পরিস্থিতি জানবো মৌলভীবাজারের সহকর্মী চৌধুরী ভাস্কর হোমের কাছ থেকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, 1.5 মাসের মাথায় কিন্তু আবারও বন্যা কবলিত হয়েছে বৃহত্তর সিলেট বিভাগ। বিশেষ করে সিলেট সদর এবং মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলা, এই 4টি জেলার উপর দিয়ে কিন্তু প্রায় 1.5 মাসের মধ্যেই কিন্তু আবারও বন্যা কবলিত হয়ে পড়ে পুরো সিলেট বিভাগ। পুরো বিভাগ জুড়েই কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই দ্বিতীয় দফার বন্যার কারণে। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পাড়ের এলাকায়। আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এইখানের অধিকাংশ কৃষিক্ষেতই বন্যার পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বীজতলা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার কৃষকরা। এখনও মৌলভীবাজার জেলার যদিও 7টি উপজেলা বন্যা কবলিত হয়, কিন্তু এর মধ্যে বিশেষ করে 3টি উপজেলাতেই কিন্তু ভয়াবহ ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর এবং মৌলভীবাজার সদর উপজেলা। তো আমি এই মুহূর্তে যে চিত্রটি আপনাদেরকে দেখিয়েছি, এইখানে কিন্তু গতকালকেও হাঁটু কোমর সমান পানি ছিল, কিন্তু এই পানিটি আজকে বৃষ্টিপাত না হওয়ায় কিন্তু পানিটি আস্তে আস্তে নেমে গেছে, রাস্তা থেকে পানিটি কিন্তু নেমে গেছে। তবে গ্রামীণ এলাকা এখনও পানিতে তলিয়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা কবলিত এলাকার সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন চৌধুরী ভাস্কর হোম।